আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিয়াম। আজকে আমরা দেখাবো ওয়ার্ডপেজের ব্যাকএন্ড নিয়ে একটি টিউটোরিয়াল ভিডিও। যারা ওয়ার্ডপেজে নতুন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী। তো ওয়ার্ডপেজে যাওয়ার জন্য আমরা শুরুতে আমাদের ডোমেনের লিঙ্কটা কপি করে পেস্ট করব। আপনার ডোমেনের শুরুতে এরকম থাকবে, তারপর আপনি সামনে ডব্লিউপি এবং অ্যাডমিন লিখে এন্টার প্রেস করবেন। যেহেতু আমি আগে থেকে লগ ইন করছি সেহেতু আমারটা এখানে লগ ইন হয়ে গেছে, তো আপনাদেরটা এরকম হবে না। এখানে লগ ইন এবং পাসওয়ার্ড আসবে, সেখানে লগ ইন এবং পাসওয়ার্ড লিখে তারপরে এন্টার প্রেস করলে আপনি একটা ওয়ার্ডপ্রেসের এরকম ড্যাশবোর্ডে চলে আসবেন। এটা হলো ওয়ার্ডপ্রেসের ওভারভিউ। এখানে আছে হোম, তারপর পোস্ট আছে, এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আপাতত আজকে শুধু আমি দেখাবো এগুলো কী কী আছে। তারপরে মিডিয়া লাইব্রেরি, এখানে পেজ আছে, এই যে অল পেজ। আমরা চাইলে এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবো, যেমন অ্যাড নিউ পেজ। আপনি এখান থেকে একটি পেজ ক্রিয়েট করে, যেমন আমি করলাম হোম, এটি পাবলিশ করলে আমাদের একটি নতুন পেজ হবে। ওই পেজটি আমরা আবার এডিট উইথ এলিমেন্টর, আপনি যদি এলিমেন্টর প্লাগইন ইনস্টল করেন তাহলে এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবেন। এবং ওগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবো কীভাবে ফুল একটি ওয়েবসাইট বানানো যায়। আপাতত আজকে আমি শুধু ওয়ার্ডপেজের কিছু ব্যাক এন্ডের কিছু জিনিস দেখাবো। তারপর আপনি পেজ ক্রিয়েট করা হয়ে গেলে আপনি এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিম থেকে আপনি যে কোনো থিম ইনস্টল করতে পারেন। যেমন এখানে অনেক থিম আছে, আপনি চাইলে আরও ভালো ভালো থিম ইনস্টল করেন। তার জন্য এরকম অ্যাড নিউ থিমে গেলে এখানে পপুলার অনেক ভালো ভালো থিম আছে, যেমন আস্ট্রা আছে, তারপরে হ্যালো এলিমেন্টর 2025। যদিও আমরা বেশিরভাগ আস্ট্রা এবং হ্যালো এলিমেন্টর ইউজ করি, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। এগুলো অ্যাক্টিভ করলে দেখতে পাবেন, এগুলো দিয়ে সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করা যায়। তারপরে এখানে মেনু আছে, আপনি মেনুতে গিয়ে মেনু ক্রিয়েট করতে পারবেন। যেমন এখানে আগে থেকে একটা মেনু ক্রিয়েট করা ছিল, যেহেতু আমি এখানে আগে কাজ করছি। এখানে আপনি চাইলে ক্রিয়েট নিউ মেনুতে ক্রিয়েট করলে তখন একটি মেনু ক্রিয়েট করতে পারবেন। যেরকম আমি চাইলে নিউ মেনু লিখে ক্রিয়েট করতে পারি। তারপর আপনি চাইলে এখানে হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট, আপাতত আমি 3টি পেজে অ্যাড করলাম। আপনি চাইলে এগুলো উপরে নিচে আপনার পজিশন মতো দিতে পারবেন, আপনার ওয়েবসাইটে আপনি যেখানে রাখতে চান সে অনুযায়ী। চাইলে আবার এগুলো আপনি একটা পার্সোনাল সিঙ্গেলভাবে ডিলিটও করতে পারবেন, যেরকম এইভাবে আমি ডিলিট করলাম। ওকে, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আজকে একটা আমি নর্মাল টিপস দিব, সেটা হলো আপনি ওয়ার্ডপেজ যখন ইনস্টল করবেন, তখন ইনস্টল করার পরে একটু ওয়েবসাইটটা স্লো হয়ে যাবে। তখন সেটা যদি আপনি স্পিড বাড়াতে চান, তার জন্য আপনি লাইট স্পিড ক্যাশ নামে একটি প্লাগইন আছে, সেটা আমি এই যে প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে গেলে এখানে অনেক প্লাগইন আছে, এখানে আপনি যদি সার্চ করেন তাহলে চলে আসবে। এবং সেই প্লাগইনটা দিয়ে আপনি চাইলে আপনার ওয়েবসাইটকে ক্যাশ ক্লিন করে স্পিড বাড়াতে পারেন। সো বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমি ওয়ার্ডপেজের খুঁটিনাটি সব কিছু নিয়ে আলোচনা করব, যেহেতু আমরা একটি নতুন ইউটিউব চ্যানেল খুঁজছি। তো আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এখানেই ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।